আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমি নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অজীব রেখা অঙ্কন। মনে রাখবা, অজীব রেখার আরেকটি নাম হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার লেখচিত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটি কোয়েশ্চন এসেছে, যেটির আমরা গ নম্বরটি সলভ করব। তো গ নম্বরে বলা হয়েছে যে প্রদত্ত সারণীর থেকে বিবরণ সহ মানে বর্ণনা সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যে অজীব রেখা অঙ্কন করতে হলে অবশ্যই আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে, কারণ অজীব রেখার অপর নাম হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার লেখচিত্র। তো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা সবাই জানি, যে এর আগে আমরা এগুলো করেছি। তো আমরা জানি প্রথমে যে নয়ের নয় লিখতে হবে, তারপরে কোনাকুনি যোগ করতে হয়। 9 আর 13 হচ্ছে 22, 22 আর 20 হচ্ছে 42, 42 আর সাথে হচ্ছে 49, 49 আর 6 হচ্ছে 55, 55 আর 5 হচ্ছে 60। এখন আমরা এগুলো গ্রাফে বসাবো। তো কিভাবে আমরা গ্রাফ পেপারটা করব তোমাদেরকে বলে দিচ্ছি। মনে রাখবা যে এক অক্ষ বরাবর মনে রাখবা সবাই, যে এক অক্ষ বরাবর একটু খেয়াল করো সবাই, যে এক অক্ষ বরাবর তুমি নিবা এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এই যে উচ্চ সীমা কোনগুলা, এই যেগুলা, এই যে 39, 44, 45। তো আমরা প্রথমে লিখবো 35। এই যে 35 না লিখে সবসময় এক কম লিখবা, যে 35-এর আগের সংখ্যা কত, 34 কিন্তু। 34 লিখার পরে এই যে এখানে যতগুলো উচ্চ সীমা আছে এগুলো সব লিখে দিবা, যেমন 39, 44, 49, 54, 59, 64, এই যে এগুলো সব লিখে দিবা। এটা হচ্ছে আমাদের কি বরাবর, এক অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়াই অক্ষ, কিন্তু যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অক্ষ বরাবর লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের কতটুকু আছে, যে এটা হচ্ছে আমাদের 60 পর্যন্ত, মানে আমাদের 60 পর্যন্ত আছে আমাদের মানে ক্রমযোজিত গণসংখ্যা। তা আমরা যদি এক গড়কে যদি আমরা এক ধরতাম, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, মানে আমার 50 গড় আছে। তা আমি এক গড়কে এক ধরলে তো হবে না, তার মানে আমি এক ঘরকে 2 একক ধরবো। তো এক ঘরকে যদি আমি 2 একক ধরি, তাহলে আমার 5 ঘর হয়ে যাবে 10, তারপর 10 ঘর হয়ে যাবে 20, 15 ঘর হয়ে যাবে 30, 20 ঘর হয়ে যাবে আমার 40, 25 ঘর হয়ে যাবে আমার 50, আর 30 ঘর হয়ে যাবে আমার 60। তো তাহলে আমরা কি করলাম, ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান আমরা 2 একক ধরে নিলাম। তো এখন আমরা আমাদের কি আছে, প্রথমে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা আছে 9। তো মনে রাখবা 9 আমরা কোথা থেকে উঠবো, আমরা কিন্তু এই আমরা 34 থেকে কিন্তু আমরা 9 ঘর উপরে উঠবো না। আমরা মনে রাখবা সবসময় আমরা এক ঘর গ্যাপ দিয়ে আমরা 39 থেকে শুরু করব। তো 39 থেকে এই যে 39 বরাবর আমরা 9 সংখ্যা উপরে উঠবো। এখন আমরা তো কি করেছিলাম মনে আছে, যে এক ঘর সমান 2 একক ধরে নিয়েছিলাম, তার মানে আমাদের এক ঘর ওটা মানে 2। তো 4 ঘর উঠলেই কিন্তু আমাদের 8 হয়ে যাচ্ছে, তার মানে আমরা উঠবো আমরা 4.5 ঘর। তো 4.5 ঘর মানেই 9 কিন্তু। তারপরে এই 44 বরাবর, এই যে 44 বরাবর মানে 39 বরাবর তো আমরা 9 উঠলাম। এই যে 39 বরাবর আমরা 9 সংখ্যা উপরে উঠলাম ক্রমযুক্ত গণসংখ্যা। এখন 44 বরাবর উঠবো আমরা 22 একক উপরে উঠবো। তো 22 সংখ্যা উপরে উঠবো। এখন যেহেতু আমরা এক গড়কে 2 একক ধরে ফেলেছি, তার মানে আমরা 5 গড় মানেই 10, 10 গড় মানেই 20, আর 11 গড় মানেই কিন্তু আমাদের 22 কিন্তু। তো তারপরে হচ্ছে আমাদের 42। তো 42 মানে 5 গড় মানে 10, 10, 20, 30, 40, 41, এটা হচ্ছে আমাদের কিন্তু 42। তারপরে হচ্ছে 49। তো 49 হতে হচ্ছে আমরা যদি এক গড়কে 2 ধরি, তাহলে 49 হবে 24.5 গড়। 5, 10, 15, 20, 24,
এই তো আমার 24.5 গড় মানেই হচ্ছে আমার 49। আর এখানে হচ্ছে আমাদের 55। 55 মানে 25 দুগুণে 50, 50, 51, 26, 27, 27 দুগুণে এটা 27.5। 5 গড়, 10 গড়, 15 গড়, 20 গড়, 25 গড়, 26, 27 গড়। 27 গড় মানে 54। আর 27.5 গড় মানে আমার 55। আর এখানে আছে লাস্টে 60। তো 60 মানে আমার 30 গড়। কারণ হচ্ছে আমার 1 ঘর মানে তো 2 একক। তার আমার 5 ঘরে তো 10, 10 ঘরে হচ্ছে 20, 15 ঘরে হচ্ছে 30। এভাবে আমার 30টা ঘরে হচ্ছে আমার 60 কিন্তু। তো তারপরে আমরা স্কেল দিয়ে এভাবে সুন্দর করে যে এখান থেকে এটার সাথে এটা যোগ করে দেবো, এটার সাথে এটা যোগ করে দেবো, স্কেল দিয়ে আমি হাত দিয়ে করতেছি। স্কেল দিয়ে তোমরা করো, আর অবশ্যই এটা পেন্সিল দিয়ে করতে হবে। এভাবে যোগ করবা। এটাই এটাই হচ্ছে আমাদের ক্রমযুক্ত, এটাই হচ্ছে আমাদের অজীব রেখা বা ক্রমযুক্ত গণসংখ্যার লেখ চিত্র। তো একটা বিষয় খেয়াল রাখবো সবাই, যে আমরা প্রথম গড়ের থেকে কিন্তু উপরে উঠবো না, আমরা কিন্তু 1 গড় গ্যাপ দিয়ে কিন্তু আমরা উপরে উঠবো। তাহলে এই যেটা হচ্ছে আমাদের মূলত যোগ করলে আমাদের অজীব রেখাটা যেন সুন্দর দেখায়, এই জন্য আমরা এটা এরকম করি। আচ্ছা, এখন হচ্ছে এটার বর্ণনা আমরা কিভাবে দিব। তো বর্ণনাটা তোমরা এখান থেকে দিয়ে দিবা। এই যে আমি বলে দিচ্ছি সুন্দর করে, যে এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি 1 গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার 1 একক ধরে, মানে এক্স অক্ষ বরাবর যে আমরা কি নিলাম, এক্স অক্ষ বরাবর যে আমরা এই যে উচ্চ সীমাগুলো নিলাম আমরা, তো এখানে আমরা 1 ঘর সমান 1 একক ধরলাম। তো কিভাবে, 34 থেকে 39-এর যে ব্যবধান এটা হচ্ছে কিন্তু আমাদের 5, কিন্তু আমার এখানে গড় আছে কয়টা, গড়ও তো আছে আমার 5টা। তাহলে আমার এখানে হলো কি 1 গড় সমান আমি 1 একক ধরলাম আমি। তাইলে এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি 1 গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি 1 গড়কে ক্রমযুক্ত গণসংখ্যার 1 একক না, এটা ধরবো আমরা 2 একক। কারণ আমরা 1 গড়কে ধরলাম কয় একক, 2 একক। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম, 1 ঘর সমান 2 একক ধরলাম। এই যে 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। আর মূল বিন্দু হতে 34 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে, এই যে মূল বিন্দু ও থেকে 34 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন, এটার নাম হবে কি, আগে অবশ্যই ভাঙা চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু এখন বর্তমানে ছেদ চিহ্নটা ব্যবহার করা হয়। এই যে দুইটা টান দিলে এটা হচ্ছে ছেদ চিহ্ন, ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। মানে 0 থেকে 34 পর্যন্ত আরো তো অনেকগুলো সংখ্যা আছে, যেমন 15, 20, 25, অনেকগুলো সংখ্যা, এগুলো বোঝানোর জন্য, আছে বোঝানোর জন্য একটা ছেদ চিহ্ন ব্যবহার করা হলো। এটাই হচ্ছে আমাদের বর্ণনা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো যে আসলে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে 2 মার্কসের যে সম্ভাব্য কোয়েশ্চন গুলো আছে সবগুলো কোয়েশ্চন আমি অ্যানালাইসিস করে তোমাদের একটা ভিডিওতে দিয়ে দেব। তাহলে আশা করি আমাদের এই প্লেলিস্ট যদি তুমি ফলো করতে পারো, পরিসংখ্যানের প্লেলিস্ট যদি তুমি ফলো করতে পারো, অবশ্যই ইনশাআল্লাহ তুমি 10-এর মধ্যে 10 ওঠাতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।